হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। তো দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আপনাদের কোনো আইডিয়া আছে যে আমি কোথায় যাচ্ছি? তবে বলি, আমি আমার লাইফে প্রথমবার কোনো এনগেজমেন্ট পার্টি নয়, অ্যাকচুয়ালি এনগেজমেন্ট সেরিমনিতে আমি যাচ্ছি। ওইটা আমি ফার্স্ট টাইমের জন্য অ্যাটেন্ড করব। তো আমি বেরিয়ে পড়েছি নিয়ে এই যে আমার ঘরের সামনে এই এক রাস্তাটা, যেটা দিয়ে মোটামুটি আমার প্রায় দিনই যাওয়া আসা হয়। যদিও আমি কলেজ এই রাস্তাটা দিয়ে যাই না। তো যাই হোক, প্রথমেই আমি যাব হচ্ছে গিয়ে একটি ফুলের মার্কেটে। সেখান থেকে আমি একটা ফুলের তোড়া নেব। তো দেখতেই পাচ্ছেন এরকম একেবারে যোধা আকবরের মতন যেমনভাবে হচ্ছে গিয়ে মুখটাকে প্রোটেক্ট করে নিয়েছি, যেন হচ্ছে গিয়ে মুখে হাতে ট্যান না পড়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এসেই হচ্ছে গিয়ে ট্রাফিকে ফেঁসে গেছি। যদিও মাইসোরের ট্রাফিক খুব একটা হয় না, খুব রেয়ার, আর হলেও হচ্ছে গিয়ে 10 থেকে 15 সেকেন্ডের জন্য। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে সেই সিটি মার্কেটের রাস্তা, আর এইটি হলো সেই রাস্তা যেখান দিয়ে আমি আগে হসপিটাল যেতাম। যাই হোক, ওই দিনগুলো মিস করার মতনও না। তো এই যে হচ্ছে কি, এটা হচ্ছে সিটি মার্কেটের সেই জায়গাটা যেখানে হচ্ছে গিয়ে আমরা এখন যাব হচ্ছে গিয়ে ফুলের হচ্ছে গিয়ে বুকে নিতে। তো যাই হোক, এনগেজমেন্টে অন্য কি আর দেবো, অ্যাকচুয়ালি দেয় না এখানে সেরকম কিছু গিফট, বাট খালি হাতে কি করে যায়, ওই জন্য। তো এই যে দেখতে পেলেন, এই যে জুম করে দেখালাম, এটা হলো মাইসোরের সব থেকে পুরনো মাইসোর। তো এই যে দেখালাম যে জুম করে দোকানটা, এটি হলো মাইসোরের সব থেকে পুরনো দোকান, যেখানে হচ্ছে গিয়ে মাইসোরের রাজা হচ্ছে এখানে মিষ্টির জন্য অর্ডার দিতেন। তো এই দোকান থেকেই প্রথমে শুরু হয়েছিল মাইসোর পাক, যেটা ওর নাম একটা মিষ্টি। তো যাই হোক, আমি কোনোদিনও রেসিপিটি বানালে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, ফুলের দোকানে চলে এসেছি। তো এখানে ওই দাদাটাকে বললাম ফুলের বুকে বানিয়ে দিতে। তো আমার যেহেতু রোজ পছন্দ, ওই জন্য হচ্ছে গিয়ে আমি ইয়েলো কালারের কয়েকটা রোজ দিয়েই হচ্ছে গিয়ে ফুলের বুকে বানিয়ে নিলাম, আর শেষে বললাম যে একটা যাতে রিবন দিয়ে দেয়। তো ওখান থেকেই আমি বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছেন, এটা হলো মাইসোরের সবথেকে বড় মার্কেট, আর এতটাই ভিড়। দেখুন চারিদিকে হচ্ছে গিয়ে কত দোকান, এক সাইডটা ফুল, এক সাইডে হচ্ছে ফল, এইসবের দোকান। তো দেখতে পাচ্ছেন বুকেটা কি সুন্দর লাগছে দেখতে, কত কিউট, তাই না? তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। সিটি মার্কেট থেকে বেরিয়ে আমরা হচ্ছে গিয়ে আবার সেই গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। নিয়ে হচ্ছে গিয়ে চলেই গেলাম, কি আর বলবো। তো রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে হচ্ছে গিয়ে মাটির হাঁড়িতে হচ্ছে গিয়ে মাটির হাঁড়ি পাওয়া যাচ্ছে, যেখানে হচ্ছে গিয়ে জল যাতে পড়ে সেরকম একটা ট্যাপও করে দেওয়া আছে। তো যাই হোক, গরমের সময় এই জিনিসটা মনে হয় খুব নর্মাল, এখানে হয়তো লোকে খায়। আমরা তো ওয়েস্ট বেঙ্গলে, আমি বাড়িতে থাকতে তো মাটির কলসিতে জল খেতাম, কিন্তু এখানে আমার কাছে রাখার মতন জায়গা নেই বলে আমি আর নিলাম না। যাই হোক, বাট কোনোদিনও বড় রুম হলে আমি ঠিক নিব। তো দেখতেই পাচ্ছেন, আমি এই যে ফুলের বুকেটা নিয়ে বেরিয়ে এসেছি, আর সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছিল আমার বুকেটা দেখতে। তো এই যে এটা হচ্ছে পাটেল কনভেনশন হল। তো এখানে হচ্ছে কি কোনো বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান যে কিছু হোক না কেন, আমরা এরা হচ্ছে কি এইসব কনভেনশন হল থেকেই ইয়ে করে, মানে পার্টি অর্গানাইজ করে, কিংবা হচ্ছে কোনো মন্দির থেকে। তো এরা হচ্ছে গিয়ে এই ম্যারেজ হলটা হচ্ছে গিয়ে বুকিং করেছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন ওর নাম লেখা আছে সাহানা অ্যান্ড তেজাস। তো আস্তেই আস্তে প্রথমে হচ্ছে গিয়ে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। তো ওয়েলকাম ড্রিঙ্কটা খেতে খুব টেস্টি ছিল। তারপরে জানি না এটা একটা রিচুয়ালস এখানকার, যেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে একটা কাপড়, চুড়ি, আর হচ্ছে গিয়ে কুমকুম, আর একটা হলুদ, এরকম একটা প্যাকেট, আর 20 টাকা। তো এইটা হচ্ছে গিয়ে মেয়েদের তরফ থেকে দিয়েছিল। তো প্রথমে আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা কি হলো। তো একটু দেখে অবাকই হয়েছিল, মানে না কি বাবা, এটা আবার কি জিনিস। তো যাই হোক, আমি এটার ঠিকঠাক অ্যান্সার তখনও পর্যন্ত পাইনি। নিয়ে আমি পরে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি। তো এটা হচ্ছে গিয়ে এখানকার একটা রিচুয়ালস। তো যে কোনো এনগেজমেন্ট পার্টিতে মেয়ের তরফ থেকে এবং ছেলের তরফ থেকে বাকি যে মেয়েরা হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করে তাদেরকে দেওয়া হয় গিফট হিসাবে, রিটার্ন গিফট হিসাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দুজনকেই। তো এরা হচ্ছে গিয়ে ফটোশ্যুট করছিল, অ্যাকচুয়ালি সাহানা নিজেও একজন ফটোগ্রাফার। তো এখানে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে মালা বদল শুরু হলো। তো আমি একটু ক্লিপটা মিস করে গেছিলাম, আর খুবই সুন্দর লাগছিল দুজনকে দেখতে। আমি যদিও হচ্ছে কি মেয়েটির তরফ থেকেই গেছিলাম। তো সাহানা হচ্ছিল আমার হচ্ছে গিয়ে হসপিটাল
লাইফের কলিগ। তো ও ওখানে স্টাফ নার্স নয়, ও হচ্ছে গিয়ে একজন ফটোগ্রাফার ছিল, যে হচ্ছে গিয়ে প্রেগনেন্ট লেডিস আর হচ্ছে গিয়ে নিউ বর্নস বেবিসদের ফটো শ্যুট করতো। তো সেখান থেকেই আমার সাথে শাহানার সূত্র, মানে দেখার সূত্র হয়েছিল। তো যাই হোক, আমি ভাবিনি যে আমি হসপিটালে কাজ ছেড়ে দেওয়ার পরেও হচ্ছে ওর সাথে ওর বিয়ে এনগেজমেন্ট পার্টিতে আমাকে ডাকবে। তো আমার খুবই ভালো লেগেছিল। যাই হোক, সবাই মনে রাখে না, কিন্তু এই মেয়েটি মনে রেখেছে। খুবই ভালো মেয়ে, আমার খুব ভালো সম্পর্ক ছিল, ইনফ্যাক্ট এখনও আছে। আবার পরে যখন ওর বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করবে, তখন আবার আমি ব্লগ দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি। এইটা হচ্ছে গিয়ে একটা রেয়ার ব্যাপার, যেখানে হচ্ছে গিয়ে কলা পাতার মধ্যে খাবার দেওয়া। মানে এটা হচ্ছে কর্ণাটকের একটা ট্র্যাডিশন। আমি আগেরবার যখন বিয়ে বাড়িতে গেছিলাম একটি, যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানেও কলা পাতাতেই দিয়েছিল। আর এখানেও সেই সেম। মানে কর্ণাটকাতে এই মানে কি বলবো, ব্রেইন সিস্টেম আর কলা পাতায় খাওয়ার দেওয়া, এই ট্রেডিশনটা এখনও পর্যন্ত শেষ হয়নি। আর যেহেতু হচ্ছে গিয়ে সাহানা ব্রাহ্মণ ফ্যামিলি থেকে, ওই জন্য দেখতে পাচ্ছেন এই লোকগুলো হচ্ছে গিয়ে পুরো ব্রাহ্মণের মতন সেজে, মানে যা ব্রাহ্মণরা পুজো করতে যাওয়ার আগে যেভাবে ধুতি পরে, ওরাও হচ্ছে গিয়ে খাবার সার্ভ করার আগে এরকম খাবারটা সার্ভ করছিল একদম ধুতি পরে। তো দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের খাবার দিয়েছে, বলে বোঝাতে পারবো না। মানে এত রকমের খাবার দিয়েছে। তারপরে জানেন কি হয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন অল্প ডাল আর ভাত, প্রথমে এইটুকু করে ডাল ভাত দিয়েছিল। আমি তো ভেবেছিলাম মনে হয় আর কোনো খাবারই দেবে না, নিয়ে দেখছি ও বা তারপরে হচ্ছে কি অনেক রকমের খাবার এসেছিলো। নিয়ে লাস্টে এসেছিল ঘেভার, যেটা আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খেয়েছিলাম, বাট খুবই ভালো লেগেছিল। নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর মানে প্রথমে ভেবেছিলাম হয়তো খাওয়ার দাওয়ার খুব কমই আছে, হয়তো ব্রাহ্মণ ট্রেডিশনে হচ্ছে গিয়ে এনগেজমেন্ট হয়েছে, তাই হয়তো এরকম কোনো ব্যাপার আছে, কিন্তু না। তারপর একের পর এক এতগুলো খাবার এসেছিলো যে বলে বোঝাতে পারবো না। মানে খেতে খেতে আমার পুরো হালত খারাপ হয়ে গেছিলো। তো রাস্তায় আসছিলাম, এখানে টেডি বিয়ার্সগুলো দেখা মানে ছিল, কত কিউট লাগছিল তাই না? নিয়ে দেখুন, এই যে একটা ব্যাগের মধ্যে দিয়েছে নারকেল, পান পাতা, আর হচ্ছে কি আবার সেই কুমকুম আর হলুদ। তো এটা হচ্ছে কি সবাইকে দিচ্ছিল খাওয়ারের পরে। তো আমি এই যে দেখুন দেখুন এখানে এখন হচ্ছে আনপ্যাকিং করছি, দেখছি যে কি জিনিসগুলো, ব্যাপারটা কি। নিয়ে হচ্ছে গিয়ে ওই যে যেটা হচ্ছে কি আকাশি রঙের পাউচ, সেটা হচ্ছে গিয়ে মেয়েদের তরফ থেকে, আর একটা হচ্ছে কি পেপার ব্যাগ, সেটা হচ্ছে কি ছেলেদের তরফ থেকে। আর খাওয়ার পরে সবাইকে এরকম হচ্ছে গিয়ে পান পাতা, আর হচ্ছে গিয়ে একটা করে নারকেল, আর একটা করে সুপারির প্যাকেট, এগুলো হচ্ছে কি একসাথে দিয়েছিল। তো যাই হোক, এরকম রিচুয়ালস তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, কিংবা থাকলেও আমি জানি না। আর যদি এরকম কোনো রিচুয়ালস থেকে থাকে, তাহলে কমেন্টে জানাবেন। তো এবারে ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ছোট্ট একটা পুচকা মতন সুপারির প্যাকেট। তো এবার আমি হচ্ছে গিয়ে এক্সাইটেড ছিলাম এই পাউচগুলো খোলার জন্য, যে ব্যাপারটা কি, ভেতরে আছেটা কি। নিয়ে খুলে দেখলাম হচ্ছে গিয়ে ওখানে কাপড়, মানে একটা কাপড় দিয়েছে। তো জানি না এটা, এইটুকু কাপড় নিয়ে আমি করবোটা কি। যাই হোক, এরকম বলা উচিত না অ্যাকচুয়ালি, ওরা খুব ভালোবেসে দিয়েছে। একটা সিল্কের কাপড় ছিল। তো আমি কাপড়টা হচ্ছে গিয়ে রেখে দেবো, মানে কোনো কিছুর সাথে ঠেকাবো না, যখন আমার ঘরে আমি কোনো পুজো পাঠ করবো তখন হচ্ছে গিয়ে আমি ইউজ করব। আর এই যে এবার হচ্ছে গিয়ে ছেলেদের প্যাকেটটা খোলা, যেহেতু ছেলেদের প্যাকেটটা এরকম পেপারের প্যাকেটে ছিল, তো আমি বুঝতে পারছিলাম যে এখানে কি আছে। তো ব্যাপারটা সেই একই দাঁড়ালো, সেম হচ্ছে গিয়ে ওই কাপড়ই বেরোলো, কাপড়, চুড়ি, আর হচ্ছে গিয়ে সিঁদুর, আর একটু হলুদ কুমকুম, আর 20 টাকা। তো যাই হোক, আমার এটা একটা অজানা অজানা ব্যাপার ছিল। তো খুব ভালো লাগলো, আর এক্সাইটেডও ছিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে নিচে 20 টাকাটাও আছে। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি ছেলেদের তরফ থেকে দেওয়া চুড়ি, আর মেয়েদের তরফ থেকে আমাকে পিঙ্ক কালারের চুড়ি দিয়েছিল, যদিও আর কাচের চুড়ি পরা হয় না। তো কি বলবো আর, খুব ভালো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। আর দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতন এখানেই বাই বাই, ধন্যবাদ।